হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকেও বেশ কিছু গরমের সবজি তুলে নেব। এই যে দেখুন, ছোট ছোট প্লাস্টিক গামলার মধ্যে গেঁটে শাক ছিল, সেই শাকগুলো আজকে তুলে নিচ্ছি। এর আগেও একদিন কেটে কেটে তুলেছিলাম, আবারও কত ব্রাঞ্চ বেরিয়েছে, তো আজকেও তুলে নিচ্ছি। এই শাকগুলো নোটে শাকের মতো দেখতে, কিন্তু একটু নরম, আর এগুলো খেতেও খুব ভালো। তো বেশ কিছুটা আজকে কিন্তু এই গেঁটে শাক তুলে নেব। তারপর আর কি কি শাক তুলি চলুন দেখাচ্ছি। আর সমস্ত গাছেই খোল ভেজানো এবং সবজির যে খোসা ভেজানো তরল সার দিয়েছি মিক্সড করে। আর কয়েকটা নোটে শাককেও তুলে নিলাম কেটে। আর একটা গামলার মধ্যে ছিল, এখানে কয়েকটা কুমড়ো ফুলও তুলে নিলাম। বেশ কয়েকটা কুমড়ো ফুল কিন্তু হয়েছে। আর এই যে করলা, কতগুলো করলা এবং উচ্ছেও কিন্তু তোলার মতো হয়ে গেছে, তো এগুলোও তুলে নিলাম। চলুন আর কি কি তুলছি। এখানে বেডের মধ্যেও বেগুন গাছ আর টমেটো গাছ, চেরি টমেটো গাছ একটা ছিল, এই দেখুন ডাঁটাটা শুকনো হয়ে গেছে। আর বেশ কিছু গেঁটে শাকও আছে, আর একটা কুমড়ো গাছও আছে। তো চলুন এখান থেকেও বেশ কিছু গেঁটে শাক তুলে নিই। এইভাবে কাটিং করে করে তুলে নিলে আবারও সুন্দরভাবে কিন্তু এগুলো ঝাড় বেরোবে। এই দেখুন, এখান থেকে বেশ অনেকগুলোই শাক তুলে নিলাম। আর একটা বড় প্লাস্টিক গামলার মধ্যে রয়েছে পাট শাক, তো পাট শাকও এইভাবে কাটিং করে করে তুলে নেব, ফলে আবারও নতুন নতুন শাখা বেরোবে, সেখান থেকে খাওয়া যাবে। আর পাট শাকের মাঝে যে জায়গাটা ফাঁকা রয়েছে ওইগুলোতে ভেন্ডির বীজ বসিয়ে দিয়েছিলাম, সেগুলোও ছোট ছোট চারা বেরোচ্ছে। তো গরমে কিছু সবজি তো খাওয়া চলছে, তার সাথে সাথে আরও বেশ কিছু সবজি চারা বপন করছি। এগুলো বর্ষাতে প্রচুর পরিমাণে সবজি দেবে, যাতে কন্টিনিউ সবজি থাকে, কোনো ফাঁক না যায়। সেই জন্য এইভাবে কন্টিনিউভাবে আমরা বিভিন্ন রকম সবজির বীজ কিন্তু বসাতে থাকবো। একরকম সবজি থাকতে থাকতে আর রকম সবজির বীজ বসাবো। এই দেখুন, এইখানে হচ্ছে রয়েছে আরও কয়েকটা করলা, তো অনেকগুলোই করলা আছে, আজকে তোলার মতো তুলে নেব। আর এখানেও দেখুন আবার একটা নতুন গাছে মিষ্টি কুদুল হয়েছে। এখানে সজনে গাছটাও খুব সুন্দরভাবে ব্রাঞ্চ এসছে। আর এই যে এখানে একটা বরবটি গাছেও কিন্তু অনেকগুলো বরবটি ধরেছে, কিন্তু এগুলো এখন ছোট্ট, আর কয়েকদিন পর তুলব। আর রয়েছে বেগুন গাছ, তার সাথেই এক সাইডে রয়েছে ভেন্ডি গাছ, ছোট ছোট বেরোচ্ছে বেশ কয়েকটা। দেখুন পাতিলেবুও কিন্তু বেশ সুন্দর বড় হচ্ছে। এখানেও একটা উচ্ছে রয়েছে, তো সেই উচ্ছেটাও তুলে নেবো। আর এখানে দেখুন চাল কুমড়োটা কত সুন্দর জালি পড়েছে, প্রচুর চাল কুমড়ো জালি পড়েছে, এখানে চিচিঙ্গার জালি পড়েছে। তো অনেক রকমই সবজি কিন্তু হচ্ছে। আর এই লাউটাও তো বীজ বানানোর জন্য রেখেছি। এই সাইডে চলুন, এই দেখুন এখানে একটা ঝিঙে আছে, এই ঝিঙেটাও আজকে তুলে নেব। আর এইখানেও বেশ কয়েকটা চাল কুমড়ো জালি রয়েছে। আর এখানে দেখুন কয়েকটা মিষ্টি পুরুল হয়েছে, তো মিষ্টি পুরুলগুলো ছোট, এগুলো আর একটু বড় হবে, বড় হলে তুলে নেব। তো ঝিঙেটা আজকে তুলে নেব। আর অনেকগুলোই চাল কুমড়ো কিন্তু ধরেছে, হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম, তার ফলে কিন্তু সমস্ত চাল কুমড়োগুলো ধরেছে। আর চাল কুমড়ো গাছ কিন্তু একদম পুরো মাচা ভরে গেছে। আর এই গত দুদিনে প্রচুর পরিমাণে ড্রাগন ফুল কিন্তু ফুটেছিল, তো একটা শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়েছি। আগের দিন 30টার মতো ফুল ফুটেছিল, তার আগের দিন 15টার মতো ফুল ফুটেছিল। আজকেও প্রায় 7-8টার মতো ফুল সন্ধেবেলা ফুটবে। আর চলুন কিছু ফল তুলে নেই। ডালিম তো ছিলই, পরপর তুলে নিয়েছিলাম। এখানেও একটা করলা রয়েছে, এই করলাটা তুলে নিই। আর এই যে দেখুন এখানে যে সাদা জামের গাছটা রয়েছে, সাদা জাম তুলে নেব। আর এই পদ্ম ফুলটা আগের দিন ফুটেছিল, দেখুন পাপড়িগুলো এক সাইডে পোকায় খেয়ে নিচ্ছে, তো আগের বারে ফুলটা ঠাকুরকে দেওয়া হয়নি, এবারে আমি গোপালকে দিয়ে দেব। আর এই নোটে শাকগুলো দেখুন ধীরে ধীরে কত সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। এই যে পুরুলগুলো এখানে সুন্দরভাবে রয়েছে। আর ঝিঙেটা, তো চলুন ঝিঙে এবং আরও কয়েকটা করলা উচ্ছে তুলে নিলাম। আর ফুলটাও তুলে নিলাম আমার গোপালকে দেওয়ার জন্য। তো আজকে গরমে এগুলো রান্না হবে। আর গ্রাউন্ডের বাগান থেকে তুলেছি কুমড়ো শাক, তো কুমড়ো শাক তো তোলা হয়েছে। আর এখান থেকে তুলে নিলাম এই 2-3 রকমের শাক, তো সবই আজকে এগুলো রান্না হবে।
আর উচ্ছে আলু ভাজা হবে, পাট শাকের ঝোল, আর ডাঁটা দিয়ে এই যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল, এগুলো হবে। আর এই যে কুমড়ো ফুলের বড়া, কয়েকটা কুমড়ো ফুলও তুলে নিয়েছি। এই যে দেখুন কতগুলো ড্রাগন ফুল কিন্তু আগের দিন ফুটেছিল। তো আশা করছি প্রচুর ড্রাগন ফল এই বছরও পাবো। তো পরপর আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন কয়েকটা চেরি টমেটো ছিল আর কতগুলো সাদা জাম একসাথে হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই